রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর অনেক দিন বাদেই দেখো রোদ ঝলমলে সকালের বদলে আজকে দেখাচ্ছি বৃষ্টি ভেজে একটা মেঘলা সকাল। মেঘলা ঠিক বলবো না, বৃষ্টি এখনও হচ্ছে। যখন আমি ছাদে এসেছিলাম তবে সেই রকম বৃষ্টি না যে একদম ভিজে পুড়ে মানে কাক ভেজা হয়ে যাব, তবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে ভিজে যাব সেই রকম বৃষ্টিই হচ্ছিল। তবু ওই যে সকালবেলা হাঁটা চলার একটুখানি অভ্যেস, আর জানো তো পায়ের নিচে জলগুলো লাগছিল, এত আরাম লাগছিল, তাই একটুখানি বৃষ্টির মধ্যেও হাঁটা চলা করে নিয়েছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 6টা, আর বাইরের ওয়েদারটা দেখো, দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি সন্ধে নামবে, মানে সকাল 6টা ওই সন্ধে 6টা মতোই লাগছে। তো কি আর করা যাবে, এখন তো কয়েকদিন ধরে এরকমই নিম্নচাপ চলবে। আর নিম্নচাপ হলে দেখবে একটাই সমস্যা হয়, জামা কাপড় কাচার। মানে এক্সট্রা জামা কাপড় তো বাদই দাও, কিন্তু যেগুলো রেগুলার ইউজের জামা কাপড়, তারপরে ধরো যেগুলো বাসি জামা কাপড়, সেগুলো তো না কাচলে হয় না। তো এখন করে যতদিন না রোদ না উঠবে, আমার ঘরে চারিদিকেই কিন্তু এইরকম জামা কাপড় তোমরা ঝুলতে দেখবে। তো উপরে মোটামুটি ফ্রেশও হয়ে গেছি, জানলাগুলো খুলিয়ে দিয়ে নিচে এসছি, কারণ এই যে এত জিনিসপত্র দেখছো এগুলো সমস্ত আগে না কোটোর মধ্যে ঢালতে হবে, নাহলে রান্না করতে গেলেই অসুবিধা হবে। ওখানে তো দুটো আটার প্যাকেট দেখলে, মানে আটার প্যাকেটে দুটো যদি এখন সকালবেলা না কাটি তাহলে সকালবেলা আমি রুটি করতে পারবো না। এদিকে হলুদ বলো, পোস্ত, সবই কোটোগুলো না মানে খালি হয়ে গেছিলো, তো সেই জন্যে না আগে সমস্ত কোটোগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরেই নতুন করে ঢালছি। যদিও সব জিনিসগুলো একবারে আনা না, এগুলো ঘরে আগে থেকেই আনা ছিল, তবে না কোটোগুলো খালি হচ্ছিল না বলে ঢালছিলাম না, কারণ কোটোগুলোকে পরিষ্কার করব। তো দেখো প্রত্যেকটা কোটোর মধ্যে সুন্দর করে জিনিস তো ঢেলে নিচ্ছিলামই, আর দেখো পড়বি তো পর, খানিকটা লঙ্কার গুঁড়োই পড়লো। আর সেই লঙ্কার গুঁড়োটা যেই পড়লো, আমার না হাত ধুতে খেয়াল নেই, তারপরে হাতেটাতে হাত দিয়েছি, খানিক বাদে এত জ্বালা করছিল না, প্রথমে তো বুঝতেই পারিনি যে কেন এত জ্বালা করছিল, তারপরে মনে পড়লো ও লঙ্কার গুঁড়োটা পড়েছিল, সেই হাতটা আমার ধোয়া হয়নি। ভাগ্যিস হাতটা চোখে দেয়নি, দিলে কি হতো বলো তো। তো এখানে যা যা মশলাপাতি ছিল ঢেলে নিয়েছি। আর এই যে কতদিন দেখলে না মুসলিটা আনা হয়েছিল, তো ওইটাও মানে মুসলিটাও ঢালা হয়নি, কোটোটা পরিষ্কার ছিল না বলে। তো আগের দিন এই খানিকটা খাওয়া হয়েছে, তো বাদ বাকিটা এরকম একটা কন্টেনারের মধ্যে রেখে দিলাম। আর মুসলিটা আনার একটাই কারণ, সকাল থেকে তো দেখো এত পরিমাণ কাজ থাকে, তারপর না সকাল থেকে কাজ করতে করতে গিয়ে না ওই 10টার সময় টিফিন করব, তার আগে প্রচণ্ড খিদে পেয়ে যায়। আর সেখানে না দুটো বিস্কুট খেলে হচ্ছে না, তাও খিদে থাকছে পেটে। আর ওই খিদে পেট নিয়ে কাজ করতে করতে না শরীরটাও কাহিল হয়ে যাচ্ছে। তো সেই জন্যই না সকালের ব্রেকফাস্টটা এখন থেকে এইটাই খাবো, এতে দেখছি পেটটাও অনেকক্ষণ ভরা থাকছে। তো ওদিকে তেলটাও ঢেলে নিয়েছি। আর দেখলাম কৌশিক যে বিস্কুটের প্যাকেটটা এনেছে না, এর মধ্যে আবার আলাদা আলাদা করে দুটো প্যাকেট রয়েছে। তো এই বিস্কুটগুলো এক্ষুনি তো খাওয়া হবে না, তো সেই জন্যে না ওই কোটোর মধ্যে আর কি ওই প্যাকেট সমেতই রেখে দিলাম, যখন খাবো তখন একটা একটা করে খুলে নেওয়া যাবে। তো এখানে দেখো মুসলি থেকে শুরু করে ডাল, বিস্কুট, আটা, তারপরে যা যা মশলাপাতি ছিল, ওই যে ধনের গুঁড়ো, হলুদ, পোস্ত, লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু ঢেলে একদম মানে পরিষ্কার কোটোই দেখবে এরকম জিনিস কিন্তু ঢালতে বেশ মজা লাগে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। তো সমস্ত যে কোটোগুলো ভর্তি করলাম সেগুলোকে জিনিস জায়গায় রেখে দিয়েছি। দিয়ে দেখো গতকাল রাতে খানিকটা, এটা হচ্ছে তরকার ডাল, এটাকে অ্যাকচুয়াল কি ডাল বলে আমি জানি না, আমি বলি তরকার ডাল। তো সেই ডাল ভিজিয়েছিলাম, বুঝতেই পারছো সকালবেলা আজকে তরকা করব, কারণ কৌশিক বললাম না ওই কুমড়োর তরকারি, লাউয়ের তরকারি প্রথম দুদিন খাচ্ছিল, এখন আর খেতে চাইছে না। তো হয় তরকা, নাহলে ছোলার ডাল, নাহলে ঘুগনি, এইসবই ওকে বানিয়ে দিতে হবে সকালবেলা। আর কি বলতো, ও যখন বলে না টিফিনে একটু অন্য কিছু দিতে, আমি সেটা করে দেওয়ারই চেষ্টা করি। তার একটাই কারণ হচ্ছে, দেখো আমি তো বাড়িতে বসে একদম ভালো করে থালায় বেড়ে ভালো করে ভাত খাচ্ছি, কিন্তু ওর পক্ষে তো ভাত খাওয়া সম্ভব হয় না। ওইটুকু ওর রুটিটা খায় সারাদিনে দুপুরবেলায়। এবার সেই রুটিটাও যদি তরকারিটা পছন্দ মতো না হয়, তাহলে তো খেতে ভালো লাগবে না। তো সেই জন্য তো ওদিকে ডালটা সেদ্ধ করতে দিয়েছি, আর ভাতটা বসিয়েছি। দিয়ে এখন হচ্ছে আজকে করবো হচ্ছে ডিমের ঝোল, তবে সেটাও করবো জানো তো একদম ফাঁকিবাজি করে। কীভাবে করবো চলো পরে দেখাবো। তার আগে এই যে ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি বয়লারে। তো পায়েল দিদিভাই জানিয়েছিলে তুমি এই 11 এগ বয়লারটা কিনেছো, তবে কিভাবে কি করবে বুঝতে পারছো না আর কি, লাইটটা অটোমেটিক অন হচ্ছে, অটোমেটিক অফ হচ্ছে। তো চলো তোমাকে আজকে ভালো করে বলে দিই। তো দেখতেই তো পেলে প্রথমে হচ্ছে ডিমগুলোকে বসিয়ে নিয়েছি, তারপরে যেরকম আমি আর কি সফট বয়েল, নাহলে হার্ড, নাহলে মিডিয়াম, তো যেরকম বয়েল করব সেই অনুযায়ী জল দিতে হবে। আর কতটা জল দিতে হবে দেখবে ওর সাথে যে কাগজটা দিয়েছে না, সেই কাগজে সম্পূর্ণটা লেখা আছে।
তারপরে ওই যে ওখান থেকে পাওয়ার থেকে সুইচটা অন করে দিয়েছি, দিয়ে এইখানে এগ বয়লারের সুইচটা অন করলেই দেখবে এরকম নীল আলো জ্বলবে। তো তুমি তো কমেন্টে লিখেছিলে তুমি সফট বয়েল করেছিলে, যার জন্য তোমার ডিমটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু হার্ড বয়েল করবো তাই আমার সময় একটুখানি বেশি লাগবে। আর এরপরে এরপরে একটুখানি কাজ আছে, যার জন্য বলতে পারো তোমার লাইটটা না অটোমেটিক অন হচ্ছে, অটোমেটিক অফ হচ্ছে। আর সেটা যাতে না হয় সেটাও তারাও তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে ডিমটা সেদ্ধ হতে হতে দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর কি তরকারি দিতে হবে তো এখানে কুচো কুচো করে পেঁয়াজ, আদা, রসুন আর নিয়ে নিয়েছি হচ্ছে বেশ একটা কি বলবো মিডিয়ামের থেকে এক সাইজ মতো ছোট একটা টমেটো, আর নিয়ে নিয়েছি হচ্ছে কুচো করে লঙ্কা। তো তরকা খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো দারুণ লাগে, তরকা রুটি একদম স্বর্গের মতো লাগে, এত সুন্দর খেতে। তো এইদিকে দেখো ডিমটা কিন্তু আমার অনেকটাই বয়েল হয়ে গেছে, এখনও চলছে। তো সেই ফাঁকে এদিকে এখন আমি তরকাটাও বসিয়ে দিচ্ছি। বলতে পারো এইরকম যদি টুকটাক ইলেকট্রনিক্স জিনিস যদি আমাদের রান্নাঘরে থাকে না, আমাদের কিন্তু রান্নায় অনেকটা সুবিধা হবে। কারণ এখন দেখতেই পাচ্ছ আমার কিন্তু দুটো গ্যাসই জোড়া, একটাতে ভাত হচ্ছে আর একটাতে তো প্রথমে ডাল সিটিয়ে দিয়েছিলাম, এখন এই যে তরকাটা বসাচ্ছি। এর মধ্যে যদি আবার ডিমটাকে গ্যাসে বসাতে হতো আরও বেশ খানিকটা সময় লাগতো। তো সেই জন্য বলতে পারো ওই টুকটাক জিনিসপত্রগুলো একটুখানি কেনা, যাতে যখন তাড়াহুড়ো থাকবে আমার রান্নাবান্না করতে যাতে একটুখানি সুবিধা হয়। তো এখানে তরকা যেভাবে করে ঠিক সেইভাবেই করছে, আলাদা করে কিচ্ছু এক্সপেরিমেন্ট এই সকালবেলা করার মতো সময় থাকে না। আর কি কি দিচ্ছি তোমরা তো দেখতেই পেলে, পেঁয়াজ, আদা, রসুন ওখানে যা যা কুচিয়েছিলাম সেইগুলো দিয়েছি, দিয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ডালটা দিয়ে দিলাম। এইবার দেখো এতক্ষণে কিন্তু আমার ডিমটা টোটালি বয়েল হয়ে গেছে। আর এই যে লাইটটা অফ হয়ে গেছে না, এইভাবে কিন্তু ছেড়ে দেবে না, এখান থেকে সুইচটা না আর একবার বন্ধ করবে, তাহলেই এগ বয়লারটা বন্ধ হবে। তুমি হয়তো লাইটটা অফ হওয়ার পর এইভাবেই রেখে দিচ্ছ, এতে কি হয় বলো তো, এগ বয়লারটা তো অন হয়েই থাকে। এইবার এই যে লিডটা বলো, তারপর এই যে এগ বয়লারের ট্রে, এতে যে ভেপার অর্থাৎ যে বাষ্পগুলো লেগে থাকে না, সেই বাষ্পের জলগুলো যদি হিটিং প্লেটের ওপর পড়ে না, দেখো যদি হিটিং প্লেটের ওপর পড়ে না, এটা কিন্তু অটোমেটিক আবার অন হয়ে যাবে। তুমি হয়তো ওখানে সুইচ থেকে অফ করোনি, যার জন্য তোমার লাইটটা অটোমেটিক অফ হচ্ছে, অটোমেটিকই অন হচ্ছে। তো যখনই না ডিমটা বয়েল হয়ে যাবে তখন ওখানে না সুইচ থেকে একবার অফ করে দেবে, তাহলেই দেখবে ওই সমস্যাটা আর হবে না। আর তুমি ভাবছো তো খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে যাওয়া না, তবে কিছু কিছু ক্ষেত্রে ইলেকট্রনিক্স জিনিস তো একটুখানি সমস্যা হতেই পারে। তবে আগারোর যে কাস্টমার কেয়ার সার্ভিস না, এটা বলতে পারো ভীষণ ভালো। কারণ আমার যে রাইস কুকারটা আছে না, ওটাতে সামান্য প্রবলেম হয়েছিল। তো আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে এত টাকা দিয়ে জিনিসটা কিনলাম শখ করে, জিনিসটা কি খারাপ হয়ে যাবে। তো তারপরে দেখলাম ওনাদের কাস্টমার কেয়ারের সার্ভিস ভীষণ ভালো, আমাকে 1 সপ্তাহের মধ্যে জিনিসটা রিপ্লেস করে দিয়েছে। আর তারপর থেকে তো একদম দুর্দান্ত চলছে। তো ওদিকে রান্না হতে হতে মাঝখানে একটু দুধও ফুটিয়ে নিয়েছিলাম। আর এই তো সকালবেলা আজকে ব্রেকফাস্টে আমার খেয়ে নিচ্ছি হচ্ছে মুসলি। আর সকালবেলা আমি যে কিশমিশের জলটা খাই না, সেই জলটা তো খেয়ে নিয়েছি, তবে যে কিশমিশগুলো ছিল সেগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর বললাম না অনেকক্ষণ পেটটা ভরা থাকে। তো গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই লিখেছিলে যে এই মুসলি জিনিসটা কি, এটা কি ডায়েটের কোনো খাবার? হ্যাঁ বলতে পারো, একদম হেলদি একটা খাবার, এটা ডায়েটেও অ্যাড করা তো ভীষণ ভালো। আর এটা জিনিসটা বলতে গেলে এর মধ্যে তোমাদের কি বলবো, ওটস থেকে শুরু করে অনেক ধরনের ফল, তারপরে বাদাম, সমস্ত কিছু দিয়ে না এটা একটা এমন মিক্সচার যার মধ্যে কিন্তু দৈনন্দিন জীবনের আমাদের যে প্রোটিনের ঘাটতিটা থাকে, যে ফাইবারের ঘাটতিটা থেকে যায় না, সেইগুলো হচ্ছে এটা দিয়ে অনেকটাই ফিল করা যাবে। আর এটা খেয়ে জানো তো পেটটা অনেকক্ষণ আমার ভরা থাকে, যার জন্য কাজ করতে না কষ্ট হয় না। নাহলে সকালবেলা না ওই 2টো বিস্কুট খেয়ে 10টা অবধি কাজ করা প্রচণ্ড কষ্টকর হয়ে যাচ্ছিল। তো এখানে দেখো কৌশিকের লাঞ্চ বক্সটাও প্যাক করে দিয়েছি। আর যেহেতু তরকা দিয়েছিলাম সাথে না একটুখানি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেই দিতে গেছি, আজকে আর ফুল ডিমটা না টিফিন বক্সের মধ্যে ধরলো না, আজকে হাফ ডিমই দিতে হয়েছে। কি বলো তো, টিফিন বক্সটা না বাইরে থেকে দেখতে অনেকটাই বড়, কিন্তু ভেতরে স্পেস এতটা কম, ওই যদি 4টের জায়গায় 5টা রুটি দিতে যাই সেটাও ধরবে না, আবার যদি একটু বেশি তরকারি দিতে যাই সেটাও ধরবে না। তো কৌশিক তো দেখলে বেরিয়ে গেল। এইবার এখন আমি চলে এসেছি ওপরে, আমার ঘরের যে কাজগুলো আছে সেইগুলো এক এক করে নেব। তো চলো এখানে ঘরের কাজগুলো করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। আগের দিন বেশ ইউনিক কয়েকটা কমেন্ট পেয়েছি। আমার গত ভিডিওতে পিয়ালি সাঁতরা দিদিভাই লিখেছে আমার হাজবেন্ডের নাম কৌশিক আর আমার ননদের নাম সুস্মিতা, তোমাদের দুজনের নামের সাথে কত মিল। হ্যাঁ গো, এই নাম দুটো ভীষণই কমন। তবে এর থেকেও জানো তো আরও একটা কমন জিনিস মিলে গেছে, সেটা হচ্ছে আমার গত ভিডিওতেই
কমেন্ট করেছিল হচ্ছে সুস্মিতা দত্ত দিদিভাই। তো সুস্মিতা দিদিভাই লিখেছে আমার নাম সুস্মিতা আর আমার হাজব্যান্ডের নামও কৌশিক। বিশ্বাস করো দিদি, এটা যে এতটা মিল হতে পারে সত্যি এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল, কারণ সুস্মিতা কৌশিক নাম দুটো ভীষণই কমন, তাই এগুলো অনেকের হওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। কিন্তু এইভাবে মানে হাজব্যান্ড ওয়াইফের নামও যে এতটা মিল হতে পারে সত্যি আমি এরকম মানে জীবনে প্রথম শুনলাম। আর সেটা যে আমার এই ব্লগের মাধ্যমে হবে এটা তো শুনে ভীষণ আনন্দ লেগেছে যে এতটা মিল হতে পারে। তো যাই হোক, তোমার কমেন্টটা পেয়ে ভীষণ ভালো লেগেছে। আর কমেন্ট করেছিল কত ভিডিওতে পবিত্রা সিংহ দিদিভাই আর নিবেদিতা দিদি লিখেছে যে একদিন সুস্মিতার হাতে চিকেন কষা খেতে হবে। হ্যাঁ গো, অবশ্যই খাবো, তবে তুমি বলেছো না একদিন বাড়িতে ইনভাইট করতে, তবে বাড়িতে ইনভাইট করাটা একটু চাপের আছে, কারণ মানে আমি তোমাকে চিনলেও বাপি তো চেনে না, তো হট করে অপরিচিত কেউ যদি আসে না একটুখানি অন্যভাবে অন্য রিয়াকশান দেবে, তো সেই জন্য বলতে পারো বাড়িতে ডেকে খাওয়াতে পারবো না। তবে দেখছি তুমি যতক্ষণ বলেছো অবশ্যই একদিনকে করে তোমার বাড়ি অবধি আমি পৌঁছে দিয়ে আসবো, তো সেটা কবে হয় সেটাই একটুখানি দেখার। আর কমেন্ট করেছিল সঙ্গীতা চৌধুরী। তো দিদি লিখেছে তুমি আমার নাম ধরেও ডাকো, আমি তোমার থেকে অনেক ছোট। দেখলে তো আজকেও সঙ্গীতা চৌধুরী দিদিভাই বলতে গেছিলাম, বাট তোমার কমেন্টটা পড়ে বুঝতে পেলাম তুমি আমার থেকে ছোট। তো থ্যাংক ইউ সঙ্গীতা এরকম সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর কমেন্ট করেছিল মৌমিতা নন্দী ব্লগ থেকে। আর বৈশালীনাথ দিদিভাইও জানতে চেয়েছো যে অরি ওরা এখন আসে না কেন। কি বলতো, একেই তো এইরকম বৃষ্টি পড়ছে, তারপরে জামাই ষষ্ঠীর পর ওরা প্রায় দিন 10-12 মামার বাড়ি থেকেছে, আর তারপরে না ওরা এখন বাবা এসছে। আর যেহেতু বাচ্চা দুটো বাবাকে সবসময় পায় না, তাই ওদের যখন বাবা আসে না ওরা বাড়ির থেকে খুবই কম বেরোয়। মানে ওদেরও তো ইচ্ছা করে বাবার সাথে খেলা করবো, বাবার সাথে ঘুরবো। আর ওর বাবা যখন আসে না অরিকে তো বাড়িতেই পাওয়া যায় না, কারণ সবসময় ওর বাবার সাথে ঘুরে বেড়ায়। আর অভি বলতে পারো এখন ছোট বাচ্চা, তো আর যা বাইরে বৃষ্টি হচ্ছে ওকে ওর মা না অতটা বার করছে না, কারণ এমনিতেই না অভির খুব ঠান্ডার ধাত, একটু কিছু হলেই ঠান্ডা লেগে যায়। তো সেই জন্য এখন ঘরের মধ্যেই আছে, আর সেই জন্যই দেখতে পাচ্ছ না। আর কমেন্ট করেছিল টুম্পা দিদিভাই। তো দিদিভাই লিখেছে তুমি ভুলে গেছো আমার নামটা দিদি। না গো, একদমই ভুলি নাই, তো দেখো দিলাম, আর মানে নিলাম। আর তোমার কমেন্ট কিন্তু আমি অনেক ভিডিওতেই পড়ি, আমার মুখস্থও হয়ে গেছে। তো আর কমেন্ট করেছিল সুস্মিতা দিদিভাই। আর দেবনন্দা হাজরাদি লিখেছে যে মুসলিটা টক দই খেয়ে দেখো, আমার খুব ভালো লাগে। কি বলো তো, টক দই জিনিসটাই না আমার ভালো লাগে না, কেন কি জানি, যার জন্য বলতে পারো লস্যি টস্যি আমি খুব একটা খাই না। তবে টক দই দিয়ে যদি কোনো আইটেম বানানো হয়, মানে যেখানে টক দইটা ধরো রান্না হবে, সেইটা খেতে ভালো লাগে, বাট ওই রকম টক দই খেতে না আমার বিন্দুমাত্র ভালো লাগে না। তো তবে তুমি বলেছো, আমি একবার ট্রাই করে দেখবো। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি। আর বেশ কিছু কৌশিকের শার্ট জমেছিল, সেগুলো আর কি আয়রন করা হচ্ছিল না, সেই শনিবারে কেচেছি, আর সেই আয়রন হচ্ছে আজকে মঙ্গলবারে। মানে মানে কি বলবো, ঠেলতে ঠেলতে আজকে মঙ্গলবারে, মানে আজকে করতেই হবে, না হলে না ওরার পরার জামা ছিল না। তো সকালবেলা আয়রনগুলো করে নিয়েছি, নিয়ে কিছু বাসি জামা কাপড় ছিল, তো সেইগুলো তো ভেবেছিলাম প্রথমে ঘরেই মেলবো, তবে দেখলাম জানো তো বৃষ্টিটা একটুখানি ধরেছে, আর ছাতে না সুন্দর একটা হাওয়াও দিচ্ছে, মানে কি ঘরের জানলা দিয়ে হাওয়াটা ঢুকছিল, তো সেইটা দেখেই বুঝলাম। তো ভাবলাম তাহলে জামা কাপড়গুলো একটুখানি ছাতে দিয়েই যায়। তবে জানো তো কি হয়েছে, এই যে ছাতে দিয়েছিলাম তারপর মনে হয় আধ ঘন্টা মতো একটুখানি হাওয়া হাওয়া ছিল, তারপরে কখন ঝিরঝির করে বৃষ্টি হয়েছিল, আমার দেয়া না দেয়া সমান হয়ে গেছে। আর দেখো বৃষ্টির মধ্যেও গাছে কিন্তু অনেক ফুল ফুটেছে। আর এই দেখো এখানে যে নীলকণ্ঠ বলো, অপরাজিতা বলো, যে গাছই বলো, সেই গাছটা এত ঝোপালো হয়েছে না, দেখি ওদের একটা অন্য ব্যবস্থা করতে হবে। এখানে না একসাথে দুখানা লতানে গাছ না রাখা যাচ্ছে না, মানে দুজন দুজনাকে জড়াচ্ছে, এই শুধু অবস্থা হয়েছে। আর দেখলে তো আমার কুঞ্জলতা গাছে প্রথম একটা কুঁড়ি হয়েছে, আশা করছি আগামীকালের মধ্যে ফুলটা ফুটে যাবে। আর কেমন ফুলটা দেখতে অবশ্যই শেয়ার করবো, আমার তো ভীষণ পছন্দের, মানে পুরো একদম তারার মতো দেখতে হয়, এত সুন্দর, ঠিক ছোট্ট ছোট্ট তারা যেরকম লাগে ঠিক সেই রকম লাগে। তো ফুলটা তো কুঁড়িটা দেখে বুঝলেই লাল কালার হবে, তো এখন দেখারই অপেক্ষাও কবে ফোটে। তো তারপর নিচে এসে এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি। আর এখন থেকে না আমার দৈনন্দিন রুটিনে আমি অনেক কিছুই কাজের চেঞ্জেস এনেছি, যাতে না আমার সময়টা সারাদিনের শেষে একটুখানি বেশি পাওয়া যায়, কারণ আমার রেস্ট নেওয়ার খুব দরকার। একটানে এত কাজ করতে করতে না প্রচণ্ড কোমরের যন্ত্রণা করছে, আর সেটা আমি টের পাচ্ছি সন্ধেবেলা গিয়ে। তো সেই জন্যই ঠিক করেছি এবার থেকে না মানে উপরের কাজ ছেড়ে নিচে যাওয়ার আগেই না উপরের ঘরটাকেও মুছে নেবো, তাহলে রান্না করে না একবারে সোজা স্নান করতে ঢুকে যাব। না হলে কি হয় বলো তো, রান্না করে এসে না যেই ঘরে ঢুকি, ঠিক আছে ঘরটা তো মুছবো, একটুখানি বসে নেই তারপর মুছছি, আর ওই একটু করতে করতে কখন যে অনেকটা হয়ে যায় সেটাই আমি বুঝতে পারি না।
তো ওইদিকে নিচে এসে আর কি ঘরটার মুছে নিচে এসে ওখানে আমার খাবারটাও খেয়ে নিয়েছি। আর আজকে করবো হচ্ছে এখানে বেগুন ভাজা করব, পটল ভাজা করব, আর এই যে ডিম সেদ্ধ করেছিলাম সেটাকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি, আর ওদিকে শাকটাও কেটে নিয়েছি। তো চলো আজকে রান্নাবান্না সেরকম একটা জুত নেই, একদম সিম্পল রান্নাবান্না, বর্ষার মধ্যে কিছু ভালো লাগছে না আমার করতে। তো আর আমার গত ভিডিওতে সায়ন্তিকা কমেন্ট করেছিল যে দিদিভাই স্পাইডার প্ল্যান্টের কি ডাল কেটে হয় গো? তো স্পাইডার প্ল্যান্টের পুরো গাছটা না তোমাকে আমি নেক্সট ভিডিওতে একদম সামনে থেকে দেখিয়ে দেবো যে স্পাইডার প্ল্যান্টের চারা কিভাবে তৈরি করতে হয়। তবে যেহেতু স্পাইডার প্ল্যান্টের কোনো ডাল থাকে না, তাই এর ডাল থেকে চারা তৈরি করা কখনোই সম্ভব না। আর কমেন্ট করেছিল হচ্ছে সোমা হালদার দিদিভাই, সুস্মিতা কুণ্ডু দিদিভাই, লিলিমা মাইতি দিদিভাই কমেন্ট করেছে বন্ধু কেমন আছো? ব্যস্ত থাকার কারণে 4 দিন ভিডিও দেখতেই পারিনি, আমার হাজব্যান্ডের হাতের অপারেশন ছিল। ইমা দিদি এরকম করে কেন বলছো গো? তোমার ওইদিকে একটা ইমার্জেন্সি ছিল, তাই মধ্যে যে আমার ভিডিও দেখতেই হবে এমন তো কোনো ব্যাপার নেই। মাঝে মধ্যে তোমাদেরও সমস্যা হতে পারে, মাঝে মধ্যে দেখো আমারও তো সমস্যা হয়, আমি ভিডিও দিতে পারি না, সেরকম তোমাদেরও তো সমস্যা হতেই পারে। আর দাদাভাই এখন কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল শ্রীপর্ণা চক্রবর্তী, আর শুধু শ্রীপর্ণা না, অনেকেই কমেন্ট করেছে যে আমার কুর্তির কালারটা খুব সুন্দর হয়েছে, অনেকের তো এই কালারটা ফেভারিট, আমারও জানো তো এই কালারটা এত সুন্দর। তবে জামাটা এক্ষুনি পরতে পারবো না, কারণ মার কাছ থেকে না একটু স্টিচ করে আনতে হবে। আর এদিকে তো দেখতেই পেলে কি করলাম, মানে সেই রবিবারের অনেকটা চিকেন বেঁচে গেছিলো, তো সেই চিকেনের মধ্যেই আর কি, সেই চিকেনটা তো অনেকটা ঝোলটা গাঢ় ছিল, তো সেটাকেই একটু জল দিয়ে পাতলা করে নিয়ে তার মধ্যেই ডিম দিয়ে ফুটিয়ে আজকে ফাঁকিবাজি ডিমের ঝোল করে ফেলেছি। তো তোমাদেরকে তখন বললাম না আজকে একদম ফাঁকিবাজি রান্না করবো, তো এইভাবেই করেছি। তো আর কমেন্ট করেছিল রিম্পা ঘোষ দিদিভাই, ড্রামা কুইন আইডি থেকে দিদিভাই, দোয়েল, পূজা দত্ত, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, সীতা কুমারী নায়েক থেকে দিদিভাই লিখেছে আমি রুমি বালি থেকে তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ গো। মনে হয় বালিটা কলকাতার সাইডে না, আমি নাম শুনেছিলাম তবে কোনোদিন যাইনি বা অতটা আমি শিওরও নই। তো কলকাতার সাইডে কিনা একবার জানিয়ে তো তাহলে জায়গাটা জানা হয়ে যাবে। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু নিচের সমস্ত কাজ শেষ। আর যেহেতু বৃষ্টি হচ্ছে পিসি আসবে না, তাই জন্য কিন্তু মানে সমস্ত বাসনও আমাকে মাজতে হয়েছে। আর তারপরে ঘরটর মুছে একদম চলে এলাম হচ্ছে ওপরে। আর ওই সকালে যে জামা কাপড়গুলো ছাতে দিয়ে এসেছিলাম সেগুলো বললাম না বৃষ্টিতে আবারও ভিজে গেছিলো, তো সেগুলোকে ভালো করে জল ছিপে নিয়ে এখন এই যে জানলার রডেই দিতে হচ্ছে। এই কদিন তোমরা যেখানে সেখানে আমার কোথায় জামা, কোথায় নাইটি, কৌশিকের জামা এইসবই ঝুলতে দেখবে। তো এখন হচ্ছে একটুখানি স্কিন কেয়ার করবো, এটা মাঝে বলতে পারো একদমই ছেড়ে দিয়েছিলাম, যার জন্য নিজেকেও কেমন যেন লাগছিল। তো এখন থেকে ঠিক করেছি আবার না ডেলি বেসিসে এইগুলোকে স্টার্ট করে দেবো, মানে যখন যেরকম আর কি শিডিউলে আমি করি। তো ওখানে মুখটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এখানে একটা অর্গানিক মুলতানি মাটি নিয়ে নিয়েছি। আর জানো তো এই মুলতানি মাটির প্যাকটার সাথেই কিন্তু এই ব্রাশটা, ওই যে গোলাপ জলটা দেখলে ছোট্ট, ওই সমস্ত কিছু কিন্তু ফ্রিতে দিয়েছিল, আমাকে আলাদা করে কিনতে হয়নি। তো ফেসটা ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে যে মুলতানি মাটির প্যাকটা বানালাম রোজ ওয়াটার আর নর্মাল ওয়াটার দিয়ে, সেটাই এখন ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার যেহেতু অয়েলি স্কিন, তাই গরমে কিন্তু আমার প্রচণ্ড মুখ থেকে তেল বের হয়, আর সেখানে এই মুলতানি মাটিটা ভীষণ উপকার দেয়। আর জানো তো মুখ থেকে যদি অতিরিক্ত তেল বেরোয় তাহলে কিন্তু পিম্পলের সমস্যাও অনেকটাই বেড়ে যায়। তাই এখন ঠিক করেছি নিজের প্রতি অনেকটা যত্ন নেবো, নাহলে নিজের সাথে খুব অবিচার করা হয়ে যাচ্ছে। তো এই যে স্নান টান কমপ্লিট করে এখন স্নানের পর যে স্কিন কেয়ারটা থাকে সেটাই করে নিচ্ছি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল রত্না ভৌমিক দিদিভাই, পিয়ালিতে দিদিভাই, শ্রেয়া পাল দিদিভাই, মনীষা দিদিভাই, আর কমেন্ট করেছিল বৈশালীনাথ দিদিভাই, আসিফ ফারজানা থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল রাজু আইডি থেকে একজন দিদিভাই। তো দিদিভাই লিখেছে লাভলি হেয়ার অ্যান্ড অসাম স্ট্রাকচার। থ্যাংক ইউ গো। তবে স্ট্রাকচার বলতে আমার চুলে সেরকম আমি কিছুই করি না, সেই গতবার পুজোর সময় একবার কেটেছিলাম, তারপর চলছে আবার সামনেবার পুজোয় কাটবো। তো এইদিকে দেখো গাছ থেকে আজকে অনেক কটাই ফুল পেয়েছিলাম, আর সমস্ত ফুল দিয়ে মনের মতো করে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। আর আজকে যাদের ভিডিওতে নাম নিতে পারলাম না প্লিজ রাগ করো না, পরের ভিডিওতে নেব। তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলা আজকে একটা সিনেমা চালিয়েছিলাম, জানো তো টিভি খুলতেই এই সিনেমাটাই সামনে এলো। সিনেমাটার নাম হচ্ছে অনেক হলো এবার তো মরো, মানে নামটাও যতটা হাস্যকর সিনেমাটাও ততটা হাস্যকর জানো। মানে এখানে দেখাচ্ছে নায়ক অন্য কিছু কাজ না পেয়ে শেষমেশ শ্মশানের ব্যবসা করবে। ভাবো সিনেমাটা ঠিক কতটা হাস্যকর হবে। তো তোমরা যদি দেখে না থাকো একবার দেখো, ভীষণ হাস্যকর একটা সিনেমা। তো তারপর এই যে রাতের এখানে আর কি আগামীকালের জন্য এখানে কুমড়ো কেটে নিয়েছি, মুসুরির ডাল করব, ডালও ভিজিয়ে নিয়েছি, এখানে ভাতের চালও ভিজিয়ে রেখেছি। আর এরপর আমাদের কিন্তু ডিনারও কমপ্লিট করে নিয়েছি। আজকের মতো সমস্ত কাজেই শেষ হলো, আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ এখন
এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:15, মানে এই ঘড়িটায় ধরো 10টা এই 5-6 মতো হয়েছে। আজকে অনেক তাড়াতাড়ি হয়েছে, মানে 1 ঘন্টা আগে হয়েছে। তার একটাই কারণ, কৌশিক 1 ঘন্টা আগে বাড়ি এসছে। আর জানো তো, বললাম না ওবেলা গাছ ফাছ ঠিক করছিলাম, মাথায় বৃষ্টির জল পড়েছে। দেখো বৃষ্টির জলেতে, আর মাথায় তো আমি তেল দেই না, তা সত্ত্বেও যে আমার চুলগুলো কীভাবে এরকম তেল তেলে হয়ে যায় সত্যি আমি খুঁজে পাই না। তো মাথার থেকেও তেল বেরোচ্ছে, মুখ থেকেও তেল বেরোচ্ছে, শুধু সেই তেলগুলো রান্নাতেই ব্যবহার করা যাচ্ছে না, এত তেল বেরোচ্ছে না মুখ থেকে, বিশেষ করে এই নাকের সাইড ফাইডগুলো। তো যার জন্য এবার থেকে ঠিক করেছি একদম প্রপার স্কিন কেয়ার করবো, নিজের প্রতি একটু হলেও যত্নশীল হবো। তো জানি না কতটা কি হতে পারবো, তবে চেষ্টা তো করতেই হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, তবে কৌশিক যখন এসেছে তখন বৃষ্টি হচ্ছিল না, বাট এখন আবার ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। এখন তো ওয়েদারে বলছে টানাই বৃষ্টি হবে, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটা জম্পেস ঘুম দেওয়া যাবে। অনেকক্ষণ আগে আজকে কৌশিক বাড়ি চলে এসছে। তো চলো আজকের জন্য টাটা।